সব সময় যে রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় এমন কিন্তু সব সময় হয় না। অনেক সময় রেজাল্টটা খুব খারাপও পাওয়া যায়। তো কিন্তু আমার মাঝে মাঝে খুব ভালো রেজাল্ট দেয়। তো এরকমই একটা ব্যাপার আমার সাথে হয়েছে। ছোলার ডাল দিয়ে পনির করব ভেবেছিলাম। তো ঘরে দেখলাম শীতকাল, অনেক কড়াইশুঁটি আছে। তো কড়াইশুঁটিগুলো অনেক দিন ধরে রাখা রয়েছে, তো ভাবলাম ইউজ করে নিই। তো কড়াইশুঁটি, ছোলার ডাল, আলু আর পনির দিয়ে আমি এই রেসিপিটা একটা এক্সপেরিমেন্ট করলাম। মশলার সাথে শুধু অ্যাড করেছিলাম হলুদ, সর্ষে, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তাতে রেজাল্টটা কিন্তু দারুণ হয়ে গেল। আর ওপর থেকে কালো জিরে ছড়িয়ে দিয়েছিলাম। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। মানে এটা আমার একটা পার্ট অফ এক্সপেরিমেন্ট রেসিপি নিয়ে। তো যেহেতু খেতে ভালোই লেগেছে এবং এটা আমি ভাতের সাথে প্রেফার করব না, এটা পরোটা বা লুচির সাথে বেশি হয়তো ভালো লাগবে ভাতের তুলনায়। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো রেসিপিটা যদি পারেন, রিকোয়েস্ট রইল পুরোটা দেখবেন। আর ঘরে যদি পারেন একবার ট্রাই করবেন। একটু অন্যরকম করে বানিয়েছি, খেতে ভালোই হয়েছে। তো সেই জন্যে এই এক্সপেরিমেন্টটা আমার আপনাদের সাথে আমি শেয়ার করলাম। প্রথমে আমি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আলুগুলো আমি একটু ছোটো সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি বড় সাইজের আলু আমি কাটিনি, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর তারপর আমি কড়াইশুঁটি দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়েছিলাম। ছোলার ডালটা রান্না করার 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর আমি ছোলার ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর জিরের গুঁড়ো দিয়ে আরও 2 মিনিটের মতন আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা অ্যাড করে মশলার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর হলুদ সর্ষে দিয়েছি। হলুদ সর্ষের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। দিয়ে আমি মশলাটা মিহি পেস্ট করে এর মধ্যে দিয়ে আমি একদম ধিমি আঁচ করে আমি 10 মিনিটের মতন মশলাটাকে খুব ভালো করে এই আলু, টমেটো, এই আলু আর কড়াইশুঁটি আর ছোলার ডালের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে ঘরে যে স্টিলের বড় গ্লাসে জল খাই আমরা, সেই গ্লাসের 1 গ্লাস গরম জল আমি এর মধ্যে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি ধিমি আঁচ করে আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে ছোলার ডালটা গলে গেছে, বাট একদম গলে মিহি পেস্ট হয়ে যায়নি। আর আলু আর কড়াইশুঁটিও ভালো করে গলে গেছে। ব্যাস এইভাবেই আমি এই সবজিটা তৈরি করেছি। ওপর থেকে পনির ছড়িয়ে দিয়েছি। পনিরগুলোকে টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট আমি এই গ্রেভির সাথে পনিরটাকে ফুটিয়ে নিয়েছি। ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এই সবজিটা আমি বানিয়েছি। মানে এটা খেতে আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। কিন্তু আমি আবার বলছি, এটা ভাতের সাথে না, রুটি, পরোটা বা লুচির সাথে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। আর যদি এই আমার একটা এক্সপেরিমেন্ট করা পনিরের সবজিটা আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই রকম নতুন নতুন এক্সপেরিমেন্টওয়ালা রেসিপির জন্যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন।